দেখেন, বিএনপি জন্মই হয়েছে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। বিএনপির জন্মই হয়েছে স্বাধীনতাকে রক্ষা করার জন্য। বিএনপির জন্মই হয়েছে স্বাধীনতা ঘোষণা করার জন্য, তাই না? তো মানুষের সুখে দুঃখে যে যত কথাই বলুক, বিএনপি যত বছর ক্ষমতায় ছিল পরীক্ষিত দল, আর আওয়ামী লীগ হলো আরেকটা পরীক্ষিত, সে হলো চোরের দল, লুটেরার দল। আর যারা আজকে রাজনীতির মাঝে আছে, যারা কথা বলতেছে, যারাই হোক, এই পর্যন্ত কি জনগণের ভোট পায় তারা এমন কিছু পাইছে? তাহলে আজকে তারা সব কিছু ঠিক করতে চায় দেশের। তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টা কথা বলে আসলো, ওনারা একটু গোসা করছেন যে তারেক রহমান সাহেবের সাথে কথা বলে কেন উনি বলল যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। আরে বাবা, আগে ভোট টোট পায়া একটু দেখান না যে লোকজন আপনাদেরকে চায়। তো তারেক রহমান সাহেবের সাথেই তো কথা বলতে হবে। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি, এবং সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলো তারেক রহমান। তো বাংলাদেশে যে কোনো সমস্যার সমাধান করতে হলে নাম্বার ওয়ান, এক নম্বরে তো তারেক রহমানের সাথেই কথা বলতে হবে। দেখি আপনাদের সাথে কথা বললে প্রবলেম সলভ হবে নাকি? আজকে দেখেন না, মামার বাড়ি আবদার ধরছে। মামার বাড়ি আবদার, ভোটে জিতবে না, জানে তারা ভোটে জিতবে না, কিন্তু বলে যে না, আমাদেরকে সংসদে দিতে হবে। কিভাবে দিতে হবে? কোথাও না জিতলেও ওই সারা বাংলাদেশকে 100, 200, 500, 1000, 10,000 করে যদি কয়েক লাখ ভোট পায়, তো ওইটার জন্যই আমাদের সংসদে দিতে হবে। ভোটে জিতে না, কিন্তু সংসদে যাওয়ার শখ।